আমরা আজকে হ্যালোরিন প্রস্তুতি শিখব। প্রথমে যেটা আমার জানতে হবে যে হ্যালোরিন কাদের বলবো। বলা হচ্ছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে বলে হ্যালোয়ারিন। দেখো আমরা জানি এটা হচ্ছে বেঞ্জিন। এই বেঞ্জিনের একটা এইচ পরমাণু যদি সিএল দ্বারা রিপ্লেস হয় তাহলে আমরা ক্লোরোবেঞ্জিন পাবো। একই রকমভাবে আমরা যদি বিআর দ্বারা প্রতিস্থাপিত করতে পারি তাহলে ব্রোমোবেঞ্জিন পাবো। যদি এইচকে আই দ্বারা রিপ্লেস করি তাহলে আয়োডোবেঞ্জিন পাবো। যদি এফ দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা ফ্লুরোবেঞ্জিন পাবো। দেখো এখানে সিএল পরমাণু সরাসরি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত, তাই এদেরকে বলা হয় অ্যারাইল হ্যালাইডের উদাহরণ। আর অ্যারাইল হ্যালাইড তাদেরই বলবো যাদের ক্ষেত্রে হ্যালোজেন পরমাণু সরাসরি বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে। দেখো টলুইনের, এটা হচ্ছে টলুইন। টলুইন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এর পার্শ্ব শৃঙ্খলে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে তিনটে, তার মধ্যে যদি একটা এইচ পরমাণু পার্শ্ব শৃঙ্খল থেকে আমরা সরিয়ে নিই, তার বদলে যদি আমরা একটা সিএল দ্বারা রিপ্লেস করি তাহলে পাবো CH2Cl। এটার নাম বেঞ্জাইল ক্লোরাইড। এটাও কিন্তু একটা হ্যালো অ্যারিনের বেঞ্জাইল ক্লোরাইড, এটাও একটা অ্যারাইল হ্যালাইডের উদাহরণ। অর্থাৎ আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক এইচ পরমাণুকে যদি আমরা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করি তখন যে যৌগ পাবো তাদেরকে আমরা বলবো হ্যালোরিন। প্রথমে হ্যালোরিন তৈরির সময় একটা ইনফরমেশন আছে। আমরা অ্যালকিল হ্যালাইডকে সহজে অ্যালকোহলের দ্বারা বিক্রিয়া দ্বারা তৈরি করতে পারি। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, ধরো ROH, এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক এখানে যদি আমরা জিঙ্ক ক্লোরাইড HCl দিই, এই OH রিপ্লেস হয়ে RCl তৈরি করবে। যদি এখানে HBr কনসেন্ট্রেট ইস্টোসোপর দিই তাহলে RBr পাবো। এখানে যদি PCl3 দিই তাহলে RCl পাবো। একই রকম ভাবে এখানে যদি PCl5 দিই তাহলে এখানে RCl পাবো। রেড PI2 দিই তাহলে RI পাবো। রেড PBr2 তাহলে আমরা RBr পাবো। এখানে যদি আমরা থাইনিল ক্লোরাইড SOCl2 ইন প্রেজেন্স অফ পিরিডিন দিই তাহলে আমরা RCl পাবো। ডার্জেন রিঅ্যাকশনস, আর এটা হচ্ছে গ্রোভ মেথড। গ্রোভের পদ্ধতি, আর এটা হচ্ছে ডার্জেন মেথড, ডার্জেন প্রসেস। দেখো আমরা অ্যালকোহল থেকে সরাসরি অ্যালকিল হ্যালাইড বা হ্যালোঅ্যালকেন তৈরি করতে পারছি। ঠিক আমি যদি এই আটটাকে সরিয়ে দিয়ে এখানে একটা বেঞ্জিন নিই তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ফেনল। ফেনলের সঙ্গে আমরা যদি বিক্রিয়া ঘটাই, হওয়া উচিত ছিল সবগুলোতে অ্যালকিলের বদলে সব জায়গায় একটা করে ফিনাইল রিং হয়ে যাওয়া উচিত। দেখো অ্যালকোহল থেকে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারলাম। ঠিক একই শর্তে এই ফেনলের সঙ্গে PCl3 বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিন, PCl5 বিক্রিয়ায় ক্লোরোবেঞ্জিন, রেড PI2 আয়োডোবেঞ্জিন, রেড PBr2 ব্রোমোবেঞ্জিন, পিরিডিন থাইনিল ক্লোরাইড ক্লোরোবেঞ্জিন, জিঙ্ক ক্লোরাইড HCl ক্লোরোবেঞ্জিন, HBr কনসেন্ট্রেটেড ব্রোমোবেঞ্জিন তৈরি করা যায় না।
তাহলে আমরা এখন জানব যে যে শর্তে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড আমরা তৈরি করতে পারছি, ঠিক একই শর্তে আমরা ফেনল থেকে হ্যালোজেনস তৈরি করতে পারবো না কেন। দেখো, আমি সেই ব্যাখ্যার জন্য প্রথমে আমি একটা ফেনলের রেজোনেটিং গঠন করছি। দেখো, এটা হচ্ছে ফেনলের 5টা রেজোনেটিং গঠন। এই রেজোনেটিং গঠন থেকে আমি একটা রেজোনেন্স হাইব্রিড ড্র করছি। রেজোনেন্স হাইব্রিড ড্র করছি। দেখো, 1 নম্বর এবং 5 নম্বর স্ট্রাকচারে দেখো, যেখানে ডাবল সেখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেলের জায়গায় ঠিক ডাবল আছে। তাই আমি কি করছি, রিংয়ের ভেতরে মানে প্রকৃত এক বন্ধন বা দ্বিবন্ধন নেই, তাই আমি কি করছি, এটা একটা রিং করছি। দেখো, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর স্ট্রাকচারে এই পজিশনটা দেখো, সবগুলোই ডাবল বন্ড আছে। তাহলে লক্ষ্য করো, দু নম্বর 3 নম্বর 4 নম্বর স্ট্রাকচারে যে এই পজিশনসগুলো সবগুলো ডাবল বন্ড, কিন্তু দেখো এখানে সিঙ্গেল বন্ড আর এখানে সিঙ্গেল বন্ড। তাহলে আমি লিখতে পারি একটা বন্ধন তো প্রত্যেকটাতে আছে আর একটাতে আংশিক দ্বিবন্ধন হচ্ছে, মানে এটার জন্য ডট 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 ও এইচ। যেহেতু সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থে পজিটিভ চার্জ, তার জন্য ডেল পজিটিভ, এই পজিশনে ডেল নেগেটিভ, এই পজিশনে ডেল নেগেটিভ আর এই পজিশনে ডেল নেগেটিভ। তাই লক্ষ্য করো, এটা হচ্ছে বেঞ্জিনের ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিড। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এই রেজোনেন্স হাইব্রিডের জন্য এই ফেনলের ক্ষেত্রে এখানে একটা কার্বন আছে আর এটা অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে কার্বন। তাহলে লক্ষ্য করো, এই কার্বন পরমাণুর সঙ্গে যে অক্সিজেন বন্ধন, এই যে কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর সঙ্গে এই যে অক্সিজেনের C-O বন্ধন, এই CO বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে কার জন্য না, রেজোনেন্সের জন্য। তাহলে লক্ষ্য করো যে এখানে C-O বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে রেজোনেন্সের জন্য। তাহলে ফিনলের ক্ষেত্রে অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের দ্বিবন্ধনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করায় C-O বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে এই C-O বন্ধনটি শক্তিশালী হয়। এই CO বন্ধনটা ভাঙতে গেলে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই ফেনলের ক্ষেত্রে ফেনল অ্যালকোহলের সঙ্গে যখন আমরা যে শর্তে বিক্রিয়াগুলো ঘটিয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি করেছিলাম, ঠিক একই শর্তে ফেনলের সঙ্গে যদি বিক্রিয়া ঘটাই তৈরি করতে পারবো না। তার কারণ হচ্ছে যে ROH মানে সাধারণ অ্যালকোহলের ক্ষেত্রে অক্সিজেন, এই আর থেকে আছে কার্বন, এই যে CO বন্ধনটা এটা প্রকৃত এক বন্ধন রূপে অবস্থান করে। তার কারণ হচ্ছে এখানে কোনো রেজোনেন্স সম্ভবপর হয় না, আর রেজোনেন্স সম্ভব না হওয়ার জন্য C-O বন্ধনটা প্রকৃত এক বন্ধন। কিন্তু দেখো এখানে রেজোনেন্স সম্ভব হয়, এই CO বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে CO বন্ধনটা প্রকৃত এক বন্ধন, কিন্তু ফেনলের ক্ষেত্রে CO বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র বিশিষ্ট রেজোনেন্সের জন্য। তাই ফেনলের ক্ষেত্রেও CO বন্ধনটা দৃঢ় হওয়ার জন্য ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই অ্যালকোহল যে শর্তে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করে, ঠিক একই শর্তে ফেনল করতে পারে না। এখন আমরা শিখব
হ্যালো অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি। আমরা অ্যারোমেটিক যে রিং হয় বা বলার, ফার্স্ট আসবো হাইড্রোকার্বন থেকে। আমরা এখন হ্যালো অ্যারিন প্রস্তুতি, হ্যালো অ্যারিন প্রস্তুতি করব। প্রস্তুতি কোথা থেকে? না, ফার্স্ট অ্যারোমেটিক বলয় থেকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন মধ্যে ফার্স্ট আসবো যে বেঞ্জিন বলয় থেকে, বেঞ্জিন বলয়ের হ্যালোজিনেশন দ্বারা আমরা কি করব না, বেঞ্জিন নেব, তাতে কি দেব, আয়রন উপস্থিতিতে Cl2, অথবা আমরা যদি FeCl3 উপস্থিতিতে Cl2 ব্যবহার করি তাহলে ক্লোরোবেঞ্জিন পাওয়া যায়। অথবা আমরা যদি বেঞ্জিনের সঙ্গে আয়রন Br2 অথবা FeBr3 অবলিক Br2 দিই তাহলে আমরা ব্রোমোবেঞ্জিন পাবো। লক্ষ্য করো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করলাম, এটা ব্রোমোবেঞ্জিন প্রস্তুত করলাম, এর একটা ক্রিয়া কৌশল আছে, আমি সেই ক্রিয়া কৌশলটা একটু আলোচনা করেও দিচ্ছি। দেখো এখানে একটা H পরমাণু আছে, এই H পরমাণুটা Cl দ্বারা রিপ্লেস হয়েছে, এখানেও তাই একটা H পরমাণু Cl দ্বারা রিপ্লেস হয়েছে, Br দ্বারা রিপ্লেস হয়েছে। দেখো যেহেতু এই Cl দ্বারা রিপ্লেস হয়েছে তাই বলছি প্রতিস্থাপন। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা ইলেকট্রোফাইল, যেটাকে আমি E+ দ্বারা ডিনোট করছি, এখানে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে Cl+, আর এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ইলেকট্রোফাইলটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে E+টা হচ্ছে Br+, যেটাকে বলছি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হলো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু বা আয়ন। লক্ষ্য করো তাহলে ইলেকট্রোফাইল ব্যবহার হচ্ছে বলতে তাই বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এবার যেহেতু অ্যারোমেটিক তাই বলবো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনস। সাবস্টিটিউশন মিন্স কোন একটা পরমাণু অণুর মধ্যে কোন একটা পরমাণু অপর কোনো গ্রুপ বা পরমাণু দ্বারা রিপ্লেস হলে তখন সেটা হলো সাবস্টিটিউশনস। আর যদি ইলেকট্রোফাইল ব্যবহার হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফাইল ব্যবহার হলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আর যদি ফ্রি রেডিক্যাল ফরমেশনস ইউজ হয় বা মুক্তমূলক তখন তাকে বলবো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনস। এখন আমি এদের ক্ষেত্রে একটু মেকানিজম দেখে নেব, তারপর আমরা এগোবো। ফার্স্ট লক্ষ্য করো মেকানিজম শিখতে গেলে প্রথমে কি করবে, আয়রন আর Cl2 পরস্পর বিক্রিয়া করবে, দিয়ে ফার্স্ট ফরমেশনস করবে 2FeCl3। এরপর আমরা যেটা জানবো লুইস অ্যাসিড, লুইস ক্ষার, লুইস অ্যাসিড আর লুইস ক্ষার। লুইস অ্যাসিড বলতে যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোন গ্রহীতা, যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার। নেক্সট হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দাতা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়
দাতা। দেখো এরপর কি করবে, সিএল, প্রত্যেকটা সিএল এ ক্লোরিনে প্রত্যেকটা সিএল পরমাণুতে 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, FeCl3। সিএল FeCl3 কে ডোনেট করবে, তাই দেখো FeCl3 লুইস ক্ষার, আর এই Cl2টাই হচ্ছে লুইস অ্যাসিড রূপে কাজ করবে। যেহেতু লুইস এখানে হচ্ছে এটা লুইস ক্ষার রূপে কাজ করবে, যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করছে আর এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করছে, তাই লুইস অ্যাসিড রূপে কাজ করবে। এরপর কি হবে না, Cl প্লাস দান করার ফলে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, FeCl3 গ্রহণ করার ফলে FeCl3 মাইনাস হবে। এরপর এই বন্ধনটা ভাঙবে, দিয়ে ফর্মেশন করবে Cl প্লাস প্লাস Cl FeCl3 মাইনাস। দেখো এই Clটাকে যদি লক্ষ্য করো, 1 2 3 4 5 6টা ইলেকট্রন, দেখো 6 ইলেকট্রন প্রেজেন্ট, 6 ইলেকট্রন উপস্থিত। যেহেতু 6টা ইলেকট্রন উপস্থিত, তাহলে অক্টেট অসম্পূর্ণ, অষ্টক অসম্পূর্ণ, অসম্পূর্ণ অসম্পূর্ণ, তাহলে এটা কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করবে, তাই এটা হবে বলছি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, ঘাটতি সম্পন্ন, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন। এবার এই Cl প্লাসটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আক্রমণকারী বিকারক। এদের ক্ষেত্রে দুটো ধাপে ঘটে। প্রথমে স্টেপ 1-এ কি হয় না, বেনিন বলে যে পাই ইলেকট্রনটা আছে, সেই পাই ইলেকট্রনটা Cl প্লাস যে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন তার সঙ্গে কি করে, প্রথমে এই পাই ইলেকট্রন জোড়টা এই Cl এর কাছে চলে যায়। প্রত্যেকটাতে একটা করে এইচ আছে, যে প্রথমে কি করবে, এই যে স্টেপটা এটা ধীরে সম্পন্নিত হয়, তাই এই ধাপটা হচ্ছে রেড রিডাইমিং স্টেপ। কি ফর্মেশনস করে না, এখানে বন্ড হলো, এখানে Cl যুক্ত হলো, এখানে একটা H থাকলো, এখানে একটা পজিটিভ চার্জ হবে আর এখানে একটা H পরমাণু থাকবে। আর স্টেপ 2 কি হবে না, স্টেপ 2 এখান থেকে এই যে H পরমাণুটা আছে, এই H পরমাণুটা চলে যাবে। এবার কি করবে, এখান থেকে এটা মাইনাস H প্লাস, এই H প্লাসটা হচ্ছে এটা, এই হাইড্রোজেনটা, H প্লাসটা রিমুভাল হবে, দিয়ে ফর্মেশন করবে ক্লোরোবেঞ্জিন। দেখো এখানে যখন এই পজিটিভ চার্জটা করছিল তখন অ্যারোমেটিসিটি লস করেছিল, বাট যখন এখানে পুরোপুরি 6 ইলেকট্রন H প্লাস আয়ন চলে গেল তখন কিন্তু এখানে অ্যারোমেটিসিটি গেইন করলো, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন ফর্মেশন হলো। এটা ভেরি ফাস্ট হয়। এবার লক্ষ্য করো, আমরা যদি এখানে Cl2 জায়গায় Br2 নিতাম, FeBr3 হতো, Br হতো, একই রকম ভাবে ফাইনালি Br প্লাস পেতাম, আর এখানেও একই রকম ভাবে Br প্লাসটা বিক্রিয়া করতো, দিয়ে একই রকম ভাবে এখানে যুক্ত হতো। তাহলে শুধুমাত্র Cl এর জায়গায় Br হবে ওই রিঅ্যাকশনের ক্ষেত্রে। নেক্সট আমরা আসবো বেঞ্জিন থেকে আয়োডিন প্রস্তুতি। লক্ষ্য করো আমরা যেভাবে করলাম, ঠিক যেখানে ব্যবহার করলাম যে বেঞ্জিনের ক্ষেত্রে আমরা Cl2 Fe বিক্রিয়া ঘটিয়ে আমরা যেভাবে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন তৈরি করেছি বেঞ্জিনের সঙ্গে, আমরা কিন্তু I2 বা আয়োডোবেঞ্জিন তৈরি করার সময় আমরা কি করি, শুধুমাত্র I2 এর সঙ্গে বিক্রিয়া ঘটাই। করলে কি হবে না, এখানে আয়োডোবেঞ্জিন হবে প্লাস H উৎপন্ন হবে। দেখো বেঞ্জিন I2 এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আয়োডোবেঞ্জিন তৈরি করে, সঙ্গে এই HI উৎপন্ন করে। এই HI হচ্ছে বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য। এই বিজারক দ্রব্য হয় পুনরায় আয়োডোবেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আবার বেঞ্জিন উৎপন্ন করবে। তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটিকে একমুখী করার জন্য কি করা হয় না, বেঞ্জিন প্লাস I2 এখানে নাইট্রিক অ্যাসিড অথবা HGO অথবা HiO3, আয়োডিক অ্যাসিড ব্যবহার করা হয়।
ব্যবহার করলে আমরা আয়োডিন পাবো। এই যে বিজারক দ্রব্যটা আছে, এই বিজারক দ্রব্যটাকে পুনরায় কি করে, জারিত করে কে, নাইট্রিক অ্যাসিড HgO HAO3। তার ফলে বিক্রিয়াটি সম্মুখমুখী হয়, অর্থাৎ বেঞ্জিন I2 সঙ্গে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন করে ঠিকই, কিন্তু এখানে একটা বিজারক দ্রব্য HI উৎপন্ন হয়। এই HI পুনরায় আয়োডিনকে বেঞ্জিনে পরিবর্তিত করতে পারে। তাই বিক্রিয়ার মাধ্যমে আমরা নাইট্রিক অ্যাসিড বা HgO বা আয়োডিক অ্যাসিড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা আয়োডিন তৈরি করতে পারি। নাও লক্ষ্য করো, আমরা বেঞ্জিন থেকে ফ্লুরোবেঞ্জিন তৈরি করতে পারি না। কেন না, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিস্ফোরণ সহকারে ঘটে, তাই আমরা বেঞ্জিন থেকে সরাসরি ফ্লুরোবেঞ্জিন উৎপন্ন করি না। এবার আমরা এতক্ষণ যেটা শিখলাম সেগুলো ছিল বেঞ্জিন বল ইঞ্জিন। এবার আমরা আসবো পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন দ্বারা। পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন দ্বারা। নাও আমরা পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশনের আগে আমরা কয়েকটা জিনিস একটু শিখে নেব। ধরো সাপোজ মনে করো বেঞ্জিন, এটা C6H6 বেঞ্জিনের সংকেত। এখান থেকে যদি একটা H পরমাণু অপসারিত হয় তাহলে এখানে তৈরি করে ফিনাইল মূলক C6H5 হাইফেন, এটা ফিনাইল মূলকের সৃষ্টি হয়। এটাকে আমরা সংক্ষেপে PH দিয়েও লিখি, PH ফিনাইল। একই রকম ভাবে এটা হচ্ছে টলুইনের ফর্মুলা। এই কার্বনটাকে বলা হয় বেঞ্জাইলিক কার্বন, বেঞ্জাইলিক কার্বন, বেঞ্জাইলিক C পরমাণু, C পরমাণু। দেখো এই বেঞ্জাইলিক C পরমাণুতে একটা, দুটো, তিনটে হাইড্রোজেন অ্যাটম আছে, তিনটে H পরমাণু আছে। যদি এখান থেকে একটা H পরমাণু অপসারিত হয় তাহলে আমরা পাবো CH2 হাইফেন। যদি এখান থেকে দুটো হাইড্রোজেন পরমাণু চলে যায় তাহলে আমরা পাবো CH দুটো হাইফেন। আর যদি তিনটে হাইড্রোজেন পরমাণু চলে যায় তাহলে আমরা পাবো C তিনটে বর্ণ। এই মূলকটার নাম হচ্ছে বেঞ্জাইল মূলক, বেঞ্জাইল মূলক। এই মূলকটার নাম হচ্ছে বেঞ্জো মূলক, আর এই বেঞ্জাল মূলক, বেঞ্জাল মূলক। আর এই মূলকটার নাম হচ্ছে বেঞ্জো মূলক, বেঞ্জো মূলক। নাও লক্ষ্য করো, আমি এটা লেখালাম কেন, যখন আমরা পার্শ্ব শৃঙ্খলের ক্ষেত্রে এখানে আমরা হ্যালোজিনেশন করব তখন যে নামগুলো আসবে সেই নামের সঙ্গে অনেকটা সামঞ্জস্য থাকবে, তাই বলে নেব। তাহলে বেঞ্জিন থেকে আমরা ফিনাইল পাবো, আর টলুইনের পার্শ্ব শৃঙ্খল থেকে যে H পরমাণুগুলো আছে সেই H পরমাণুগুলো থেকে একটা H অপসারিত হলে বেঞ্জাইল, দুটো H অপসারিত হলে বেঞ্জাল, যদি তিনটে H অপসারিত হয় তখন আমরা সেখানে বেঞ্জো মূলক পাবো। নাও লক্ষ্য করো, এখন আমরা পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন করব। আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু শেষ করব। পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন দ্বারা, পার্শ্ব শৃঙ্খলের হ্যালোজিনেশন দ্বারা, হ্যালোজিনেশন দ্বারা কি করব না, প্রথমে টলুইন নেব, টলুইন। একে কি করব, ক্লোরিন দেব Cl2, সূর্যালোকের উপস্থিতিতে, বিক্ষিপ্ত সূর্যালোক। এখানে আমি 1 মোল নেব, 1 মোল, তাতে দেব 110 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ফুটন্ত অবস্থা, বয়লিং কন্ডিশন। যদি দেওয়া হয় তাহলে আমরা পাবো প্রথমে একটা H পরমাণু Cl দ্বারা রিপ্লেস হবে। আবার আমরা ঠিক সেম কন্ডিশন দেবো এখানে, Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক, 1 মোল, 110 ডিগ্রি সেন্টিগ্রেড, ফুটন্ত অবস্থা, তাহলে আরেকটা হাইড্রোজেন পরমাণু Cl দ্বারা রিপ্লেস হবে। যদি আবার সেম কন্ডিশন Cl2 H নিউ, 1 মোল, 110 ডিগ্রি সেন্টিগ্রেড, ফুটন্ত অবস্থা, তাহলে ঠিক আমরা আরো তিনটে Cl দ্বারা রিপ্লেস হবে। নাও লক্ষ্য করো, এটার নাম হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। একটু আগে বেঞ্জাইল মূলক ছিল, বেঞ্জাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড, বেঞ্জাল ক্লোরাইড। এটা হচ্ছে বেঞ্জো ট্রাই
ক্লোরাইড। নেক্সট আমরা চলে যাব বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে হ্যালোজেন তৈরি করব। নেক্সট আসবো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে এটা হচ্ছে N2 প্লাস Cl মাইনাস N2 প্লাস Cl মাইনাস। কি করা হয় না, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডে আমরা যদি CuCl এর প্রেজেন্সে HCl দিই তাহলে আমরা ক্লোরোবেঞ্জিন পাবো, যদি CuBr এর প্রেজেন্সে HBr দিই তাহলে আমরা ব্রোমোবেঞ্জিন পাবো। এই ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন প্রস্তুতির এই যে বিক্রিয়া এটাকে বলা হয় স্যান্ডম্যার বিক্রিয়া। আমরা যদি এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডে কপারের প্রেজেন্সে শুধু HCl দিই তাহলে ক্লোরোবেঞ্জিন, আর যদি কপারের প্রেজেন্সে যদি HBr দিই তাহলে আমরা ব্রোমোবেঞ্জিন পাবো। এই ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন প্রস্তুতির এই বিক্রিয়াকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। যদি আমরা এখানে পটাশিয়াম আয়োডাইড হিট দিই তাহলে আমরা আয়োডোবেঞ্জিন পাবো। এটা হলো আয়োডোবেঞ্জিন প্রস্তুতি গুরুত্বপূর্ণ পদ্ধতি। যদি আমরা এখানে HbF4 দেওয়া হয়, প্রথমে ফর্মেশনস করবে N2 প্লাস BF4 মাইনাস, নাম হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ফ্লোরোবোরেট। এবার যদি এখানে হিট করি তাহলে ফর্মেশনস করবে ফ্লোরোবেঞ্জিন প্লাস BF3 প্লাস N2। প্রথমে HbF4 আর হিট যদি আমরা সরাসরি দিয়ে দিই তাহলেও কিন্তু এটাই তৈরি হবে। HbF4 হিট যদি সরাসরি দিতাম তাহলে ফ্লোরোবেঞ্জিন তৈরি। এই যে বিক্রিয়াটা এটাকেই বলা হয় সিমেন্ট বিক্রিয়া, বোল সিমেন্টও বলা হয় সিমেন্ট বিক্রিয়া। নেক্সট আমরা আসবো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে, যেটা হচ্ছে হানস্টিকার বিক্রিয়া। নেক্সট আমরা প্রিপারেশনস করব কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে। নাম্বার সি, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে এই বিক্রিয়ার নাম হচ্ছে হানস্টিকার বিক্রিয়া। কি করব না, COOAG এটার নাম হচ্ছে সিলভার বেঞ্জোয়েট। তাতে কি করব, Br2 CCl4 আর রিফ্লাক্স করব, দিলে ফর্মেশন করবে ব্রোমোবেঞ্জিন প্লাস সিলভার ব্রোমাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটা হানস্টিকার বিক্রিয়া। ব্রোমোবেঞ্জিনের মতো আমরা কিন্তু ক্লোরোবেঞ্জিনও এই পদ্ধতি দ্বারা তৈরি করতে পারি। এই ছিল আজকের টপিক, হ্যালোয়ারিন প্রস্তুতি সমূহ।